Hello everyone, welcome to a brand new episode of Creativity Karu's Safi. আজকে আমি আসছি বগুড়ার মোস্ট হাইপ একটা রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে হেলিয়াম হেস্টি অ্যান্ড টেস্টি। আমাদের বগুড়ার ফুড ব্যাংকটা একদম ভরে গেছে এই হেলিয়ামের রিভিউ দিয়ে। আর আমি বেশ কয়েকদিন থেকে দেখছি যখন রেস্টুরেন্টটা ওপেন হয়েছে তখন থেকেই আমি আসার কথা ভাবতেছি, বাট মিডিয়ার প্যারাতে আমি আসতেই পারি নাই। আর যদিও আমার আসার প্ল্যান করেছিলাম আগে, এর মাঝে ওরা আমাকে আসলে ইনভাইট করে ওনাদের এখানে রিভিউ করার জন্য, তো সেই জন্য আমি আজকে চলে আসছি। আর আমার মিডিয়ার প্যারা শেষ। আর যদিও আমি একটা কমার্স স্টুডেন্ট, তারপরে আমি বলতে পারি যে হিলিয়াম একটা কেমিস্ট্রির একটা ওয়ার্ড, যার মানে আমি জানি না, আই ডোন্ট নো। আর আই থিঙ্ক এইটা যদি আমাদের একটু নস্টালজিকভাবে ভাবি তো হেলিয়াম হেস্টি অ্যান্ড টেস্টিটা যায় না, এটা অ্যাকচুয়ালি গ্যাপ থাকে। সো এটার নাম হওয়া হচ্ছিল হেলিয়াম হেস্টি অ্যান্ড বেবি। এখানে প্রচুর হাইপ, এখানে সবসময় অ্যাকচুয়ালি আমি যেটা দেখছি যে কয়েক ঘন্টা এখানে মানুষ অর্ডার করে ওয়েট করছে, তারপরেও এখানকার বার্গারটা ট্রাই করছে। এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছিল বার্গার, কারণ বগুড়াতে বার্গারটা আমাকে খুশি করতে পারে না। বগুড়ার বার্গারকে প্রচুর মন খারাপ হয়ে থাকে। আজকে আমি এই জন্য আসছি যে এখানকার বার্গার নিয়ে প্রচুর পজিটিভ রিভিউ দিচ্ছি আমি, যেটা আমার কাছে মনে হয়েছে যে একবার ট্রাই করার দরকার। লেটস গিভ এ ট্রাই। তো যেভাবে সবাই বলছে তাদের ঢাকার স্ট্যান্ডার্ডের বার্গার, সো আই থিঙ্ক এখানে আমি ট্রাই করে দেখবো অ্যাকচুয়ালি কি বার্গারটা সেরকমই নাকি জাস্ট আমাদের অ্যাডভার্টাইজমেন্টটাই জোস। সো লেটস গো ইনসাইড হেলিয়াম হেস্টি অ্যান্ড রিভিউ দ্য হেলিয়াম। সো দে রিকোয়ার মাস্ক, এই তো মাস্ক ছাড়া ঢুকতে দিবেন। সো আমি মাস্ক পরে নিয়েছি, এখন লেটস গো। আমার ভিতরে চলে আসছি, এটা প্লেস ক্লাসিক টাইপ একটা প্লেস। এখন দেখি ওনাদের মেনুটা দেখে অর্ডার করি, যদি ওনারা আমাকে ইনভাইট করেছে তারপরে ফুডটা আমাকে অর্ডার করতে হচ্ছে। আমি যে ট্রাই করতে চাই সেটা। সো লেটস সি দ্য মেনু। মেনুটা সো দিস ইজ দ্য মেনু। সো দিস ইজ দেয়ার মেনু। এখানে অ্যাপিটাইজার আছে। আচ্ছা, আমি এই যেহেতু এনাদের মেনুটা বেশ বড়, সো আই থিঙ্ক এটা আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিব, বিকজ এত বড় মেনু দেখাই দিলে অনেক সময় লাগবে। আমি আজকে এসেছি অ্যাকচুয়ালি ওনাদের বার্গারটা ট্রাই করতে, আর ওনাদের একটা সেট মেনু ট্রাই করতে, যে চিকেন স্টেক রাইস আছে সেটা আমি ট্রাই করবো। তো ফার্স্টে আমি এখান থেকে সিঙ্গেল ক্লাসিক যে বিফ বার্গারটা যেটা অর্ডার করবো, দেন এখান থেকে সাব অর্ডার করবো না প্ল্যাটার। এখানে কিডসদের জন্য একটা স্পেশাল প্লেটার আছে যেটাতে মিনি বার্গার আছে, চিকেন নাগেট আছে। অ্যাকচুয়ালি বাচ্চারা যেগুলো পছন্দ করে সেটা নিয়ে একটা ডেডিকেটেড একটা ফুড। এখান থেকে আমার কাছে সবচেয়ে মোস্ট ভালো লাগছে যেটা আমি ফুড ব্যাংকেও দেখছি যে ফুডটা, সেটা হচ্ছিল সেট মেনু 5, যেটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, চিকেন স্টেক, গার্লিক মাশরুম, ওলস্লো, সালাদ, গ্রিন সস অ্যান্ড ড্রিঙ্কস। এইটা তো এটা একটা নিব। আর যেহেতু আমার আসলে আমার কাজিন আছে, সো ওর জন্য আমি একটা অ্যাডিশনাল রাইস নিব, কারণ স্টেকটা বেশ বড় আমি দেখি দুজনে তো খাওয়া যাবে। সো আমি এই কটা হয়তো আবার অর্ডার করবো অ্যান্ড দেন দেখি তাদের ফুডটা কেমন। সো এটা আমাদের টোকেন, যেটা বললাম টেকনিক্যাল একটা টোকেন। এটা আমি কখনো দেখি না, ঢাকাতে কখনো এটা দেখা হয়নি, বগুড়াতে ফার্স্ট টাইম দেখলাম এটা। তো দেখি আমাদের ফুড আসতে কতক্ষণ লাগে। এটা আমাদের বিল, যদি আমাদেরকে এটা পে করতে হবে না, তারপর আমি বিলটা দেখে দিচ্ছি। সো আমাদের ফুডটা চলে আসছে, যেটা বললাম এটা সিঙ্গেল প্যাটি বিফ চিজ বার্গার, এটা সেই সেট মেনু, এটা চিকেন স্টেক, কোলস্লো, গার্লিক মাশরুম, এগ ফ্রাইড রাইস, এটাও এগ ফ্রাইড রাইস, এটা এক্সট্রা নিচ্ছি, তার সাথে একটা ড্রিঙ্কস। ফার্স্ট আমি শুরু করবো গার্লিক মাশরুমটা দিয়ে। গার্লিক মাশরুমটা একটু স্মেলটা সুন্দর লাগছে আমার কাছে, আমার মনে হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের, সেটা দেখি।
গার্লিক মাশরুমের যেমন বেসিক্যালি যেমনটা হচ্ছে গার্লিকের ফ্লেভার আসতেছে, এতে মাশরুমের সাথে গার্লিকের ফ্লেভারটা একটু এনহ্যান্স করতেছে এর স্পাইসনেস। এটা বেশ স্পাইসি, সো এটার ভিতর থেকে একটা স্পাইসি একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর একটা সস দেওয়া আছে, বারবিকিউ সস না, বাট এই একই সসটাই, সেজন্য এটা অ্যাকচুয়ালি ওই টাইপের একটা টেস্ট দিচ্ছে। আর ওভারঅল দিস ইজ গুড। যাদের মাশরুম খুব বেশি পছন্দ তাদের অনেক ভালো লাগবে। সো দিস গার্লিক মাশরুম দিস আর 8.5 আউট অফ 10। এখন আমি রাইসটা ট্রাই করি, দেখি রাইসটা কেমন। দিস ইজ দ্য রাইস, এগ ফ্রাইড রাইস অ্যাকচুয়ালি। আমি এখন টেস্ট করে দেখি। এটা একটু ইয়েলোইশ টাইপের কালার, আর ভিতরে বেশ কিছু সবজি দেওয়া আছে, এগ দেওয়া আছে, দেখি কেমন। আর রাইসে দেওয়া আছে গাজর, ডিম, এগুলো বরবটি মনে হয়। রাইসটা স্পাইসিনেসটা একটু কম, বাড়ির সব কিছু ওকে। আর রাইসটা পারফেক্টলি কুক, সেজন্য ভালো লাগছে। পুদিনা চাটনি নিয়ে দেখি। পুদিনা চাটনিটা সবসময় রাইসের ফ্লেভারটা এনহ্যান্স করে। তো রাইসের রেটিংটা 8 আউট অফ 10। রাইসটা বেশ ভালো ছিল, খারাপ না। এখন আমি কোলেস্ট্রলটা ট্রাই করে দেখি। কোলেস্ট্রলটা অ্যাজ ইউজুয়াল পাতাকপি দেয়া, একটু গাজর দেয়া আর মেয়ো দিয়ে মিক্স করা। যদিও এতে সল্টিনেস একদমই নাই, জাস্ট একদম র একটা পুরো ভালো। যদি আমার কোলেস্ট্রল সবসময় ভালো লাগে না, সেই হিসেবে কোলেস্ট্রলটা বেশ ভালো ছিল। কোলেস্ট্রল রেটিং 7, because I don't like coleslaw. এখন চিকেন স্টেকটা ট্রাই করে দেখবো চিকেন স্টেকটা কেমন। চিকেন স্টেকের উপরে এটা চিজ দেওয়া আছে, ফুডটা যদিও বেশ কিছুক্ষণ আগেই দিয়ে গেছে। চিজের নিচে একটা সস দেওয়া আছে, একদম বারবিকিউ সসটা, জাস্ট সসটা ব্রাশ করা হয়েছে, চিকেনটাকে গ্রিল করা হয়েছে। তো এখন আমি এটা দেখি কেমন লাগে, বিকজ এই প্লেটারের মেইন ডিশটা হচ্ছে স্টেক। তো স্টেকটা দেখি কেমন। ব্রেস্ট পিস, চিকেনটা বেশ ভালোভাবে কুক হয়েছে। আর চিকেনটাতে একটু স্মোকি টাইপের একটা ফ্লেভার আসতেছে, কয়লা দিয়ে রান্না করার পর যেরকম একটা গন্ধ থাকে অনেকটা ওই রকম আসতেছে। আর এর উপরে যে সসটা বারবিকিউ সস, আই থিঙ্ক বারবিকিউ সসের জন্য চিকেনের ফ্লেভারটা এনহ্যান্স হচ্ছে। চিকেনটা আমি রাইস দিয়ে ট্রাই করে দিই। চিকেনের ফ্লেভারটা রাইস দিয়ে বেশি রাখতেছে, রাইস দিয়ে খাওয়ার সময় বারবিকিউ ফ্লেভারটা কম পাওয়া যাচ্ছে। তাছাড়া চিকেনের ফ্লেভারটা বেশি মজা লাগতেছে রাইসের সঙ্গে। সো আই থিঙ্ক এই চিকেনটা যেহেতু রাইস দিয়ে খাওয়ার জন্য বানানো হয়েছে এবং রাইস আছে, তো এইটা অ্যাকচুয়ালি এর সাথেই কমপ্লিমেন্ট করে তৈরি করা, যাতে এর সঙ্গে ভালো লাগবে। তো সেই হিসেবে চিকেনের রেটিংটা অবভিয়াসলি 8 আউট অফ 10। তো চিকেনটা যখন আমি এই রাইসটাতে ট্রাই করছি, দেন ইট ফিলস রিয়েলি গুড। এখন আমি তিনটা একটু ট্রাই করে দিচ্ছি মাশরুম সহ। যেমনটা বললাম, এগুলো সব কিছুর থেকে মাশরুমটাতে স্পাইসিনেসটা একটু বেশি, সেজন্য এই মাশরুম সহ যখন খাইলাম তখন মাশরুমের স্পাইসিনেসটা সব কিছুকে ব্যালেন্স করতেছে। তো সেই হিসেবে আই থিঙ্ক দিস ইজ রিয়েলি গুড। বাট এখানে মাশরুমের অ্যামাউন্টটা একটু কম লাগছে আমার কাছে, তো আর একটু বেশি হলে এটা বেটার হতো। এখন যদি আমাকে বলে ওভারঅল একটা রেটিং করতে, আমি পুরো প্লেটারের রেটিং দিব 8.5 আউট অফ 10। তো ওভারঅল দিস ইজ এ গুড ডিল, অ্যাকচুয়ালি রিজনেবল, প্রাইসটা রিজনেবল। আর একটা আছে ওইটাতে চিকেন স্টেক না, জাস্ট চিকেন ফ্রাই আছে আর মিনি বার্গারটা আছে। আমার সেটা প্রাইসিংটা মনে হচ্ছে একটু বেশি, বা যেহেতু এটা স্টেক, তো সেই হিসেবে প্রাইসিং ইজ ওকে। যদিও ফুড ব্যাংকে বেশ পজিটিভ রিভিউ দেখতেছিলাম, তো আমি ভাবতেছিলাম আমি ট্রাই করে দেখি কেমন। তো আমি এটা নিয়ে শিওর ছিলাম না, তো ট্রাই করার পর আই এম কোয়াইট শিওর যে ইটস ওকে। নাও আমি বার্গারটাতে যাবো। আমার মেনলি এখানে আসার আজকে উদ্দেশ্য হচ্ছে বার্গার। সো দিস ইজ দ্য হিলিয়াম বার্গার। আচ্ছা, বার্গারের ভিতরে কী কী আছে সেটা দেখি। এর আগে আমার বার্গারের একটা রিভিউ নিয়ে আমাদের ফুড ব্যাংকে যা হয়েছে আর অনেক কথা বলছে, তো এটা ট্রাই করার পর আমি কিছু কথা বলবো যদি আমার মনের মতো হয়। তো দেখি ভিতরে কী কী আছে। সো এর ভেতরে দেওয়া আছে মেনলি হানি মাস্টার্ড দেওয়া আছে, একটু হালকা মেও দেওয়া আছে, আর বানটা যেটা এটা টোস্ট করা হয়েছে আগে,
উপরে টমেটো দেওয়া আছে, অনিয়ন রিং, লেটুস দেওয়া আছে, আর এটা একটা প্যাটি, বিফ প্যাটি। ওকে, বিফ প্যাটিটা বেশ সুন্দর করে গ্রিল করছে। তো এখন আমি এটা ট্রাই করে দিই। এটার প্রাইস হচ্ছিল 169 টাকা। দেখি এখন কেমন। So, as expected, for the first time আমি বগুড়াতে একটা বার্গার খাইলাম। অ্যাকচুয়ালি এটা অনেকে অনেক কথা বলতে পারে যে অনেক কিছু আর কি, যাই হোক আমি বেশি কিছু বলবো না, বাট দিস ইজ ট্রু। বগুড়াতে আজকে একটা বার্গার খাইলাম যেটা একদম ঢাকার স্ট্যান্ডার্ড ম্যাচ করে। এর ভেতরে যে ফ্লেভারটা, এটা পুরোটাই ঢাকার ফ্লেভারই আসতেছিল। যে ঢাকার যেসব নাম করা যেসব বার্গার শপগুলো আছে, লাইক চিলক, টেক আউট, আরও কিছু কিছু প্লেসে যেগুলোতে প্রিমিয়াম বার্গার সেল করে থাকে। সো আই থিঙ্ক দ্য টেস্ট অফ দিস বার্গার ইজ কোয়াইট সিমিলার অ্যাজ দেন। সো যেটা আই একটু ট্রাই করি, দেন আমি আরও ভালো করে বলতে পারবো। সো অ্যাজ ইউ সি, ভেতরের যে জুসিনেসটা, দিস ইজ কপি। বার্গারের ভেতরে এই জুসিনেসটা না থাকলে এটা কোনোভাবে বার্গারের টেস্টটাই ইয়ে করতে পারে না। দিস বার্গার হ্যাজ দ্য সেম জুসিনেস লাইক ঢাকা। এর ভেতরে যে চিজটা, এই চিজটা বেশ ফ্রেশ, কারণ এই চিজের ফ্লেভারটা মুখের ভেতর বেশ সুন্দরভাবে ব্লাস্ট করতেছে। The patty, the beef cooked really well. প্যাটিটা একটু একটু উপরে ক্রিস্পি লেয়ার, আর ভেতর থেকে একটু টেন্ডারনেস আছে। কিমাটা যেটা, এটা পারফেক্ট কিমা হয়েছে। এর আগে একটা বার্গার যেটা বললাম, ওটা নিয়ে কথা না বলি, ওটা নিয়ে অনেক কথাই হয়েছে। সো তাদেরকে বলবো যে ইউ শুড কাম হিয়ার অ্যান্ড ট্রাই দিস। নট জাস্ট আই এম ইনভাইটেড, এই জন্য না, আমি জাস্ট অনেস্ট রিভিউ যেটা আমি সেটাই করি অলওয়েজ। আর আমি অবভিয়াসলি বলবো যে দিস বার্গার ডিজার্ভ সলিড 9 আউট অফ 10। বগুড়াতে আমি কখনোই বার্গার খুশি করতে পারি না। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম এ বার্গার মেড মি হ্যাপি। সো the burger will get solid 9 out of 10. This burger is really good. আমার বার্গারটা অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে। রেটিং কিন্তু এক কম দিছে এই জন্য যে বার্গার সাইজটা ছোটো, মানে ছোটো বলতে কি একজনের জন্য জাস্ট এনাফ, বাট আমার কাছে মনে হয়েছে ছোটো, কারণ আমার বার্গার প্রচুর পছন্দ। সো আই থিঙ্ক এটা একটু বেশি হলে, বার্গারটা আরেকটু বড় হতো, লাইক আরেকটু এতটুকু বড় হইতো, দেন আমি এটাকে 9.5 দিতাম। আর বার্গারের কথা বলি, বানটা বেশ সফট, লাইক বানটা আমার কাছে অনেক ভালো লাগছে। বগুড়াতে এরকম বান পাবো আমি এক্সপেক্ট করি নাই। দিস ইজ দ্য বেস্ট আইটেম। অ্যাটলিস্ট আমার বগুড়াতে বার্গার খাওয়ার মধ্যে একটা প্লেস পাইলাম যে হ্যাঁ বার্গার খাইতে পারবো। I just love this burger. This burger is really good. এর ভেতরে যে হানি মাস্টার্ড, চিজ, প্যাটি, বান, সব ফ্লেভার এত সুন্দরভাবে আমি মুখের ভিতর কমপ্লিমেন্ট হচ্ছে, লাইক ইটস এ ব্লাস্ট। এটার প্রত্যেকটা লেয়ারে লেয়ারে একটা একটা ধরনের টেস্ট পাচ্ছি। তো আই লাভ দিস বার্গার, ইজ রিয়েলি মাস্ট। আমি এই কটা মতো খাওয়া দাওয়া শেষ করে নিই, অ্যান্ড বাকি কথা তারপরে বলবো। অ্যান্ড দ্য বার্গার ইজ মাস্ট রেকমেন্ডেড। আই ক্যান সে দিস ইজ দ্য বেস্ট বার্গার ইন হোল বগুড়া। সো আমাদের খাওয়া দাওয়া শেষ। যেমনটা বললাম, এনাদের এখানে পুরোটা একটা ক্লাসিক প্লেস, লাইক ঢাকা যেরকম ঢাকার স্ট্যান্ডার্ডের প্লেসটা অনেক সুন্দর। আই থিঙ্ক বগুড়ার ভিতরে এইটা বেশ ইউনিক প্লেস বলা যায়। আমার এনভায়রনমেন্টটা বেশ পছন্দ হয়েছে, এটা বেশ ঢাকার মতন ফিল আসতেছে অনেকটা। আর এখানে আমার কাছে যে একটা জাস্ট প্রবলেম মনে হচ্ছে, সেটা হচ্ছিলো ওনাদের ওয়েটারদেরকে আর একটু প্রফেশনাল করা দরকার। ওনারা আই থিঙ্ক একটু ডাকলে একটু শোনে কম এইটা। তাছাড়া এভরিথিং ইজ ওকে। সবচেয়ে বেশি ভালো লাগছে ওনাদের যে ওনার, তো ওনাদের বিহেভিয়ারটা বেশ ভালো। আমার অ্যাকচুয়ালি এটা চোখে পড়ার মতো, ওনাদের বিহেভিয়ারটা আমার কাছে খুব ভালো লাগছে। অ্যান্ড দ্য হসপিটাল ইজ রিয়েলি গুড। জাস্ট যা বললাম, ওয়েটারদেরকে একটু প্রফেশনাল হতে হবে, তাছাড়া এভরিথিং ইজ রিয়েলি গুড। আমার সবাই ভালো লাগছে। অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইজ 10 on 10. দ্য বেস্ট পার্ট ওয়াজ দ্য বার্গার। আমার যে এক্সপেকটেশন ছিল যে বার্গারটা আমি ট্রাই করবো অ্যান্ড কেমন হবে, সো এইটা ফুলফিল হয়েছে। আমার বার্গারটা আমার খুবই বেশি ভালো লাগছে। আমি আরেকটা আইটেম ট্রাই করতে চাইছিলাম, সেটা হচ্ছিল কিটক্যাট শেক, বাট আনফর্চুনেটলি এত ঠান্ডা বাইরে, আর ঠান্ডার কারণে, যদিও ভেতরে গরম, ভেতরে এনভায়রনমেন্টটা বেশ গরম, কিন্তু ঠান্ডার কারণে আমি খাই না। যে এইটা খাইলে অবভিয়াসলি ঠান্ডা লেগে যাবে, আর এই সময় ঠান্ডা লাগানোটা একটা বোকাম। সেজন্য আমি কিটক্যাট শেকটা ট্রাই করি না, বাট নেক্সটে আসলে অবভিয়াসলি কিটক্যাট শেকটা ট্রাই করে দেবো। আর ওনাদের যে ডাবল প্যাটি যে বার্গারটা, এটা ট্রাই করবো মাস্ট। এইটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে যে বগুড়াতে এই স্ট্যান্ডার্ডের বার্গার আসছে। অ্যান্ড দ্য প্রাইস ইজ এক্স্যাক্টলি সেম অ্যাজ ঢাকা। ঢাকাতে যে প্রাইসটাতে এই বার্গারগুলো খাওয়া হয় একদম সেম। সবাই হয়তো যেটা ট্রাই করছে সেইটা আই থিঙ্ক
145 টাকার যে চিকেন যে বার্গারটা, আমি রেকমেন্ড করবো ডিপ চিজ যে বার্গারটা আছে সেই বার্গারটা খাইতে। বগুড়ার ভিতরে একটা রেকমেন্ড করার মতন প্লেস, যদিও সবাই আসছে, আমি হয়তো সবার শেষে আসলাম এখানে, আর বাদ দেখে পুরো বগুড়া শহরই খেয়ে গেছে। তো তারপরেও রেকমেন্ড করবো যারা আসে না। অ্যান্ড আজকে ভিডিও আপাতত এতটুকুই। আমি নেক্সট ডে অবভিয়াসলি আবার আসবো, এসে এখানে আরও কিছু আইটেম ট্রাই করে যাবো, সেটা অবভিয়াসলি নিজে থেকে আসবো। সো লেটস মিট ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড ইউ আর ওয়াচিং কি রেখে কি খাই উইথ।